কবুতরটার মাথার মধ্যে সিঁদুরের মতো করে রং দেওয়া। পরে আমি ভালো মতো দেখার পরে দেখি ওর পায়ে তাবিজ বাঁধা। করা হয়েছে, তার নাম লেখা থাকবে, তার বাবা মার নাম লেখা থাকবে। যে লেখছে সে কোনো হুজুর না, হুজুরা লিখলে আরবিতে সংখ্যাগুলো লেখা থাকতো 1 2 এইভাবে। আপনাকে অনুরোধ করতেছি ভাই, আপনি আপনার কবুতর নিয়ে যান, আমারে মুক্তি দেন। আর এই সিলভার নটটার জন্য আসলে খুব সুন্দর একটা মাদি পাইছি। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগতম। দর্শকবৃন্দ, কবুতর দিয়ে কিন্তু বিশাল বড় কুফরি কালাম হয়, এটা আমরা অনেকে জানি, অনেকে জানি না। তো যাই হোক, এর আগেও আমার বাসায় এরকম অনেক কুফরি কালামের কবুতর আসছে, কিন্তু গতকালকে এক ভাই তার বাসায় একটা কবুতর আসছে, সেটা আমার কাছে নিয়ে আসে যে ভাই আমার বাসায় এই কবুতরটা আসছে, তো এই কবুতরটা ভাই একটু কেমন যেন। আমি বললাম কবুতর আবার কেমন যেন হয়? আমি আচ্ছা ঠিক আছে, আমার ফোন দিছিল উনি, আচ্ছা ঠিক আছে ভাই আপনি বাসায় নিয়ে আসেন। তো যাই হোক, উনি বাসায় নিয়ে আসলো। উনি বাসায় নিয়ে আসার পর আমি দেখি যে কবুতরটার মাথার মধ্যে সিঁদুরের মতো করে রং দেওয়া। কবুতরটা একটা রেসার কবুতর। কবুতরটার অবস্থা ভয়ানক খারাপ, মানে হইতেছে না খাইতে ওর জীবন শেষ। ওই কবুতরটার শরীরে হাড় ছাড়া আর কিছু নাই। তার মানে এমন একটা জিনিস মনে হইলো কবুতরটা দেখা, যে ওই কবুতরটা চাইলেও খাবার খাইতে পারতেছে না। ওর ক্ষুধা আছে কিন্তু ও খাবার খাইতে পারতেছে না। তো যাই হোক, পরে আমি ভালো মতো দেখার পরে দেখি ওর পায়ে তাবিজ বাঁধা। আর তাবিজ বাঁধার বলতে এটা কাগজ বাঁধা, ঠিক আছে, এটা কাগজের মতো করে কি জানি এটা বাইধা রাখছে। তা আমি পরে আপনার চিন্তা করলাম যে আমি একটা কাজ করি, আমি আমাদের মসজিদের হুজুরের কাছে যাই, যে কবুতরটা দেখাই। তার মানে আমি যে মসজিদে নামাজ পড়ি, তারপরে আমরা আসলে সেই হুজুরের কাছে গেলাম। তো হুজুর এখন এটা আমাদেরকে খুলতে বলছে, ঠিক আছে, খুইলা উনি দেখবে আসলে এটার মধ্যে কি আছে। এই যে খোলা হইতেছে, হুজুরও আছে এখানে, আমাদের মসজিদের হুজুর। হুজুর আপনার নামটা যদি একটু বলতেন। মিজানুর রহমান। আচ্ছা, হুজুরের নাম হচ্ছে মিজানুর রহমান, আমাদের মসজিদের হুজুর, আমার খুব ভালোবাসার মানুষ। এখন যাই হোক, এটা আমরা খুলতেছি। এই যে কবুতর ধরেন একজন, কবুতরটা কি ছেড়ে দিব? না, ধরে রাখেন। গেটটা খোলেন। খুললে আমি দেখলে, লেখা দেখলে বুঝতে পারবো লেখা কি লেখা আছে। এখানে কি যার আসলে করা হয়েছে তার নাম লেখা থাকবে? হ্যাঁ, যার নামে করা হয়েছে তার নাম লেখা থাকবে, তার বাবা মার নাম লেখা থাকবে। এই যে এখন আমরা এটা খুলতেছি, যার নামে আসলে আপনার এটা করা হয়েছে, ঠিক আছে, তার নামও লেখা থাকবে, তার বাবা মার নামও লেখা থাকবে। আমরা কাগজটা খুললাম। হুজুর এটা কি? আচ্ছা, আমি বের করি। এটা কি হুজুর? যে লেখছে সে কোনো হুজুর না, হুজুরা লিখলে আরবিতে সংখ্যাগুলো লেখা থাকতো 1 2 এইভাবে। যাই লেখার সংখ্যা এগুলো আরবিতে লেখা, কিন্তু বাংলাতে আমরা অঙ্কতে যে লেখাগুলো লিখি এগুলো, হ্যাঁ, এটা কিন্তু তাবিজের নিয়ম না, এগুলো আরবিতে হতে হবে। তারপর নামগুলোও লিখছে সে বাংলাতে, তাও লেখাগুলো ড্যাম হয়ে গেছে মনে হয় কুয়াশার পানিতে বা পানিতে। হ্যাঁ, নামগুলো এই যে পড়া দিতেছে না, দেখেন, দেখছেন, এই দেখেন নামগুলো পড়া দিতেছে না। হি দেখা যাচ্ছে, হি মানে হিদায়া না কি আনি, নাম আসলে পড়া দিতেছে না। এখন সেরা না কি যেন। এখন হুজুর এটার কি হবে? আমরা এটা কিভাবে আসলে জিনিসটা ডেস্ট্রয় করব? যে কবুতরটা আপনি উন্মুক্তভাবে ছেড়ে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, যাই হোক, এখন হুজুর বলছে এটা ছাইরা দিতে, আমরা আগে ছাইরা দিই। হ্যাঁ, ছেড়ে দাও। এ আল্লাহ, এটা তো মসজিদে হুজুর আপনার কাছে চলে গেল। এই যে মসজিদে হুজুরের কাছে চলে গেছে, ঠিক আছে। আর এটা কি করবো হুজুর? এটা যে কোনো জায়গায় ফেলে দেন, এটার কোনো কার্যকারিতা রইলো না। আমি জানি না আসলে কার উপকার করলাম। মুক্ত হইলো, কবুতর মুক্ত হইলো, যার নামে হয়তো করা হয়েছে, হ্যাঁ, সে আরো টোটালি মুক্ত হয়ে গেল। ঠিক আছে হুজুর, দোয়া রাখেন তাহলে। আসসালামু আলাইকুম। কবুতর জিনিসটা একটা শান্তির প্রতীক, একটা ভালোবাসার জিনিস।
একটা মহব্বতের জিনিস। তো এই জিনিসটা নিয়ে আসলে অনেকেই অনেক কিছু করে, ঠিক আছে, কেউ ভালো কাজে লাগায়, কেউ এরকম খারাপ কাজে লাগায়। তো আমি আসলে সাজেস্ট করব কারো বাসায় যদি এরকম ধরনের কবুতর আসে, আপনাদের উচিত সেই কবুতরটাকে নিয়ে আপনাদের বাসার আশেপাশের যে হুজুর আছে, ঠিক আছে, বা আলেম আছে, তাদের কাছে নিয়ে যায় একটা সলিউশন করে নিয়ে আসা। নিজে নিজে আসলে আপনার এই ব্যাপারগুলোতে আসলে খুব বেশি ইনভলভ না হওয়া। আমি এর আগেও আসছে, তখন আসলে অত বেশি মাথা ঘামাই নাই। পরবর্তীতে আসলে আমার একটা ফ্রেন্ডের একটা ঘটনা শুনে, আমার পরিচিত একজন ফ্রেন্ড বলবো না, আমার পরিচিত একজনের ঘটনা শোনার পর থেকে আমি ব্যাপারটা তার মানে এবার একটু নার্ভাসই ফিল করছি। তার মানে উনার যেটা হয়েছিল সেটা হচ্ছে যে উনার বাসায় এরকম একটা কবুতর আসছিল, ঠিক আছে। তো সে করছিল কি, ওই তার মানে তাবিজ খেয়াল করে না, ওইভাবে রাইখা দিছিল। তারপরে আসলে তার বাসায় অনেক ধরনের দুর্ঘটনাটা ঘটছে। এখন দেখেন ভাই, বিশ্বাস করলে বিশ্বাস, না বিশ্বাস করলে নাই, ঠিক আছে। এখন কুফরি কালাম তো আছে আসলে, তো আর এই কুফরি কালাম থেকে আসলে আমাদের নিজেদেরও বাঁচা উচিত এবং নিজেদের পরিবারকেও সেফ রাখা উচিত, কারণ এই ব্যাপারগুলো আসলে খুব একটা সহজ বিষয় না। তো আমি আপনাদেরকে আসলে ডিটেইল পুরো ব্যাপারটা আসলে কিভাবে আমি সলিউশন করার চেষ্টা করলাম ওই ভাইয়ের জন্য, সেটা আপনাদেরকে দেখাইলাম। তবে একটা কথা আসলে আপনাদেরকে সাজেস্ট করব যে আসলে এই ধরনের কাজ থেকে আমরা বিরত থাকি, ঠিক আছে। প্রকৃতিকে নিয়ে নাড়াচাড়া করা ঠিক না। এর থেকে বেশি কিছু বলবো না ভাই, ঠিক আছে, এর থেকে বেশি কিছু বলার আগ্রহও নাই। এইদিকে এই কবুতর নিয়ে আমি মহা বিপদে আছি, ঠিক আছে। এইটা হচ্ছে অনিক ভাই নামের এক ভাইয়ের কবুতর। এই কবুতর আমার বাসায় পড়ে আছে ভাই, আজকে 3-4 দিন হয়ে গেল। তাকে আমি ফোন দিতে দিতে বিরক্ত ভাই, উনি ফোন ধরে না। ভাই আমি জানি না আপনি ভিডিওটা দেখতেছেন কিনা, যদি ভিডিওটা দেখে থাকেন আপনাকে অনুরোধ করতেছি ভাই, আপনি আপনার কবুতর নিয়ে যান, আমারে মুক্তি দেন। আর যদি আজকের মধ্যে আমি কোনো রেসপন্স না পাই, তাইলে ভাই কবুতর এটা আমি ছাইড়া দিব ভাই, আমার পক্ষে সম্ভব না ভাই। আমি আমার বাসায় আসলে কোনো বাইরের কবুতর রাখি না, ঠিক আছে। তো এইটা আমার পক্ষে সম্ভব না যে ভাই আর কয়েকদিন রাখা, কারণ একটা বাইরের কবুতর বাসায় থাকলে ভাই অনেক ধরনের বোঝা, অনেক ধরনের সমস্যা। তারপরে মনে করেন ওর যত্ন নেওয়ারও তো একটা ব্যাপার আছে। এই কবুতর পাল্লায় মাইর খাওয়া কবুতর, একটা কবুতর যখন পাল্লায় মাইর খায় ওর শরীরে কিছু থাকে, ওরা রিকভারি করতে আমার জীবন শেষ হয়ে গেছে। এখন রিকভারি করার পরে ভাই যার কবুতর সে নেয় না, বলেন কেমন লাগে। আবার অনেকে এখন বলবেন ভাই আমাকে দিয়ে দেন, আমাকে দিয়ে দেন, আমাকে দিয়ে দেন। ভাই আপনাকে কেন দিব আমি কবুতর? আপনার কবুতর আপনাকে দিব বলেন তো। আর এইদিকে দেখেন, মাশাআল্লাহ, আমার সিলভার কবুতরটার গায়ের রং দেখছেন কত সুন্দর হয়েছে। তার মানে কবুতর মোল্টিং করার পরে যে কবুতরের একটা রূপ আসে না ভাই, রূপ দেখলেই শান্তি। আর এই সিলভার নটটার জন্য আসলে খুব সুন্দর একটা মাদি পাইছি। মাদিটা আসলে এক ছোট ভাইয়ের, তো আমার মাদিটা পছন্দ হয়েছে। আমি বলছি যে তুমি আমার মাদিটা দিবা, তো ও পরে বলছে ঠিক আছে ভাই, আপনার যখন লাগে আপনি নিয়েন। আসলে কি কবুতর ব্রিডিং এর ক্ষেত্রে সব সময় চেষ্টা করতে হয় বিভিন্ন একটা কবুতরের মধ্যে, মনে করেন এইটাও সিলভার কবুতর, ওইটাও সিলভার কবুতর, কিন্তু দুইটা সিলভার কবুতরের সংমিশ্রণে যখন সংমিশ্রণ করবেন, দুইটা যখন ভিন্ন ভিন্ন লাইনের হবে, তখন অটোমেটিক বাচ্চা কিন্তু অনেক ভালো হবে। দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।